এই মা আমাদেরকে 20 টাকা দাও না। দিব না, এখান থেকে চলে যা। এই দোকানদার আপা আমাকে এক মুঠা পেঁয়াজের ফুল দাও। আরে মা ব্যস্ত আছে, এই সুযোগে ডিম আর গোস্তটা লুকিয়ে ফেলি। এই তো দিতেছি, এই যে নেন আপনার পেঁয়াজের ফুল। থ্যাংক ইউ আপা। মা টাকা দাও না প্লিজ। আরে এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। আরে এখানে তো ডিম আর গোস্ত ছিল, নিশ্চয় রাজু মিনা নিয়ে গেছে, আমাকে এক্ষুনি বাসা যেতে হবে। এই তো সিমেন্ট বালু নিয়ে এসেছি, মা আসার আগে দরজার সামনে ওয়াল তুলে দিতে হবে। বন্ধুরা, আমাদের বাসার কাছে অসহায় বৃদ্ধ এক দাদি থাকে। সে 3 দিন ধরে কিছু খাইতে পারেনি টাকার অভাবে, আর তার ছেলে মেয়ে কেউ নেই যে তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তাই আমরা ভাই বোন মিলে দাদিকে খাবার কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু মা তো আর আমাদেরকে টাকা দিল না, তোমরা তো দেখেছো। তাই আমরা মায়ের দোকান থেকে ডিম গোস্ত শুরু করে নিয়ে এসেছি, এগুলা দিয়ে আমরা দাদির জন্য বার্গার তৈরি করতেছি। ওরে বাপরে, মা এসে গেছে, তাড়াতাড়ি এখান থেকে পালাই। আরে দরজার সামনে ওয়াল হলো কিভাবে? লাথি মেরে ভেঙে ফেললাম। আরে রাজু মিনা গেল কই? নিশ্চয় পিছনে দরজা দিয়ে পালিয়েছে, তাদেরকে এক্ষুনি ধরতে হবে। ওয়াও, বার্গার থেকে তো অনেক গ্যারান বের হয়েছে। আরে ওই তো তারা এই ঘরের দিকে ঢুকতেছে। এই দেখো দাদি, আমরা তোমার জন্য বার্গার এনেছি। তোমরা তো গরিবদেরকে অনেক ভালোবাসো, কিন্তু তোমাদেরকে কেউ কি লাইক সাবস্ক্রাইব করে? হ্যাঁ করে, যারা গরিবদেরকে মন থেকে ভালোবাসে তারা ঠিকই করে দেয়।